একটা সন্তান যখন পৃথিবীতে আলোর মুখ দেখে তখন তার বাবা মায়ের আনন্দ শেষ থাকে না। একটা বাবা মায়ের চাওয়া পাওয়া থাকে একটা সুসন্তানের। যে সন্তান পৃথিবীতে আসে সে যেন সুসন্তান হিসেবে পৃথিবীতে বড় হতে পারে, এটা একটা বাবা মার প্রথম চাওয়া। তো আমাদেরও এই চাওয়াটাই রয়েছে, সবাই দোয়া করবেন আমার সন্তানটাকে যেন আমি সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি এবং মানুষ হতে পারি, করতে পারি প্রকৃত মানুষ। শুধু লেখাপড়া শিখিয়ে যে মানুষ সেটা না, একদম প্রকৃত মানুষ যাতে ওদেরকে করতে পারি সেই দোয়া সবার কাছে চাচ্ছি। তো আমি আমার সন্তানের জন্য কেক বানিয়েছিলাম নিজের হাতে। এটা অনেক বেশি আনন্দের, কারণ বাচ্চার জন্য কিছু করতে পারা মানে বাবা মায়ের জন্য অনেক বেশি আনন্দের। আর সেটা যদি নিজের হাতে করতে পারা যায় সেটা তো আরও অনেক বেশি আনন্দের হয়। তো ওরাও অনেক খুশি হয় যখন মা ওদের জন্য কেক করে দেয়। তো আমি এখানে 6টা ডিম দিয়ে কেকটা বানিয়েছিলাম। আমি শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম। আসলে কেক বানানো বিভিন্ন রকম ভিডিও আছে, সবসময় আসলে ভিডিও দেওয়াও হয় না। তো যাই হোক, এই যে আমি কেকের ব্যাটারটা প্রায় বানিয়ে ফেলেছি। তো হয়ে আসছে আমার কেকের ব্যাটারটা। এরপরে আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। এই শুকনো উপকরণগুলোকে খুবই আলতো হাতে আস্তে আস্তে মেশাতে হয়, না হলে কেকটা সুন্দর ফোলে না, কেকটা হওয়ার পরে বসে যায়। যে আমার বেটার রেডি হয়ে গেছে। যেহেতু আমি একটা 2 তলা কেক বানাবো সেজন্য আমি একটা 7 ইঞ্চি বাটি আর একটা 5 ইঞ্চি বাটি নিয়েছি। এক্ষেত্রে সবসময় 2 ইঞ্চি আপ ডাউন বাটি নিতে হয়। এখানে আমি একটা চকলেট গার্নাশ তৈরি করে নিচ্ছি। এটার অনেক রেসিপি আছে ইউটিউবে, আপনারা যদি চান দেখে নিতে পারেন, না হলে যদি কখনো প্রয়োজন মনে করেন আমি অবশ্যই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি কেকটা কেটে নিচ্ছি, দেখেন কি সুন্দর সফট হয়েছে, একদম তুলতুলে। কিন্তু কেকটা বানাতে একটু সময় দেওয়া দরকার ছিল, কিন্তু আমার হাতে তেমন কোনো সময় নাই, আমি একটু দেরি করে ফেলছিলাম, কারণ দুপুরে একটু হালকা পাতলা রান্না বাড়া করেছিলাম, আর একা মানুষ তো অনেক কিছু করতে হয়। তো এই যে আমার ক্রিমটা বানানো হচ্ছে। ক্রিমের ছোট্ট একটা টিপস আপনাদের দিই, ক্রিমের মধ্যে গুঁড়া দুধ দিলে ক্রিমটা একটু শক্ত শক্ত থাকে, একটু ক্রিমটা গলে যায় এবং ফুলগুলো অনেক সুন্দর হয়। এটা আমি টিক্সটা খাটানোর পরে দেখলাম যে আসলে অরিজিনালি ক্রিমের মধ্যে গুঁড়া দুধ দিলে তো সেটা অনেক বেশি একটু স্টিক্সি হয় এবং ওটা সুন্দর হয়। তো আমি এর মধ্যে চকলেট গার্নাশটা দিয়ে ক্রিমটাকে চকলেট ক্রিম করে নিলাম। এবার আমার কেক ডেকোরেশনের পালা। এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারা কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। একটা বান্ধবীকেও দাওয়াত করেছিল। আসলে ওইভাবে আমরা জন্মদিন করি না। আর আসলে আবিয়ার জন্মদিন যে আমি 15 তারিখে করছি, এটা আসলে হয়েছে কি, ও 15 তারিখ রাত 12টার পরে হয়েছিল, সেই হিসাবে 16 তারিখ ওর জন্মদিন হয়। তারপরেও আমি 15 তারিখেই করছি, 16 তারিখ না ধরে 15 তারিখ ধরে ওর জন্মদিনটা পালন করা হচ্ছে। পালন করা না, আমার জাস্ট ওর খুশির জন্য, যে একটু ছোটো মানুষ কেক কাটবে, আসলে এগুলো তো করা ঠিক না। তারপরেও এই যে ওদের খুশির জন্য এটা করি, আর তেমন কোনো কিছুই না, জাস্ট একটা কেক ওকে আমি বাসায় বানাই দিচ্ছি। আর এই দুপুরে হালকা একটু ওদের খাওয়ার জন্য একটু আয়োজন করেছিলাম, এই তাছাড়া আর তেমন কিছু নেই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ওর একটা বন্ধু এসেছে, ওদের সাথে একসাথে খেলে মেয়েটা। তো তাড়াতাড়ি বাসায় যাবে, আমাকে বলতেছে আন্টি তাড়াতাড়ি কেকটা শেষ করেন। আমি আসলে কেকটা বানানোর পরে ফ্রিজে রাখারও টাইম পাই নাই। কেক বানানোর সাথে সাথে তারা কেকটা কেটে কিন্তু খেয়ে ফেলেছে। আমার একটা জিনিস অনেক খারাপ লাগে, যে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে যে একটা জিনিস বানাই, বানানোর পরে এটা ওরা আর রাখে না, দুইজন খেয়ে ফেলে একদম সাথে সাথে। যাই হোক, বিশেষ করে কেকটা এমন একটা জিনিস, ওরা যেমন পছন্দ করে আমার কেক, তেমন ওর বাবাও অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আজকের কেকটা অনেক বেশি মজা হয়েছিল। আসলে অনেক সুন্দর হয়েছিল আমার কেকটা। আসলে যখন আপনারা কেকটা দেখেছেন তো সেটাতে বুঝতে পারবেন, খেতে অনেক বেশি সফট হয়েছিল এবং খেতে অনেক মজাও হয়েছিল। আলহামদুলিল্লাহ, যে কেক বানানো শেষ হয়ে গেছে। দেখেন, আমি আসলে বাসায় স্প্রিঙ্কেলগুলো তেমন ছিল না এবং প্রজাপতিগুলো ছিল না। এই ফুলের উপর দিয়ে প্রজাপতিগুলো বসাই দিলে আরও অনেক সুন্দর লাগতো। যাই হোক, যেভাবে হোক বাসায় ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে বানাইছি, আসলে তেমন কোনো তো পার্টি পুটি না, সেই জন্য। এই যে দেখেন কি সুন্দর সফট হয়েছে, একদম বাজারের কেকের মতো। এই যে দেখেন। তো যাই হোক, কেক বানানো শেষ, খাওয়া দাওয়াও শেষ। তো আমি আপনাদের সাথে ভিডিওটা সবাই শেয়ার করলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমার মেয়েটা মানুষের মতো মানুষ হয়। লাগলে আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন সবাই।